শরীয়তের হুকুমের বিধিবিধানের বাইরে চলে যায়। কিন্তু কেউ যদি পাগলের বাপ ধইরা কোরআন সুন্নাহ ইসলাম বিদ্বেষী কথা কয়, ও নাস্তিক মুরতাদ হয়ে যায়। তবে কারোর অনুসারে যদি পাগল সন্তান দেখো, তাহলে এটা তিরস্কার না করে তার ধৈর্যের দোয়া করা। আমি ওই লোককে বললাম, আমি মাফ করবো কি আপনারা, আমি একটা কথা বলি, সেটা হলো আপনি এই সন্তানের কারণে কখনো আল্লাহকে গালি দিয়েন না। আল্লাহ তুমি আমার এটা দিলাকে, এরকম কোন শব্দ বললেন না। আপনি সবর করেন, আপনার এই সন্তানটাই আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এই কথা বলতেই সে আমার বুকে পড়ে গেছে, আমার জড়ায় ধরে কয়, হুজুর আসলে আমি আর ওর মা ছাড়া ওর আপন এই দুনিয়ায় কেউ নাই, ওর পাগলামি কেউ সহ্য করে না। দোয়া করেন আমার এই সন্তানের খেদমতের জন্য যেন আল্লাহ আমার হায়াত বাড়ায়। তবে একটা কথা মনে রাখবা তোমরা, বংশে খানদানে এরকম পাগল জন্ম হওয়া ভালো, কিন্তু শেখ হাসিনার জন্ম হওয়া ভালো না, ইনুর জন্ম হওয়া ভালো না, মুরগিচুরা শাহরিয়ার জন্ম হওয়া ভালো না, আসাদ নূর জন্ম হওয়া ভালো না। ওইগুলার চিন্তা এগুলো নাস্তিক, মুরতাদ, বেঈমান, বাউল বেঈমান, এগুলার চাইতে আসল পাগল যদি কারোর ঘরে জন্মে, ওটা অনেক ভালো। কারণ এরা এদের পিতা মাতাকে শাফাআত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ।